তুমি এটা কি করলা? তুমি তো এরকম করে না এলেও পারতা। কি কইরাম? কি কইরাম? আপনি কিন্তু সবসময় এরকম কথা কইতে পারেন না। যাই হোক, আপনি তো আমার মার একটু সালাম করতে পারতেন, তাই না? তোর মারে আমি সালাম করুম? তুই ভাবলি কি করে আমি তোমার মারে সালাম করুম? তোমার মারে সালাম করে আমার হাতটারে ময়লা করুম না? তোমার মার শরীরের মধ্যে, তোমার মার পায়ের মধ্যে যে কি কাদা তুমি দেখছো? তুমি কেউ সালাম করতে শোনো? তুমি আমার লেকচার দিও না। হ্যাঁ, অনেক লেকচার দিছো। তুমি অনেক বড় অন্যায় করছো। আমারে ভুলভাল বললাম, মিথ্যা কথা বললাম, আমার এনে নিয়ে আসছো। তুমি জানতা ভালো করে তোমার মা খেতে কৃষি কাজ করে, তোমার বাড়ি ঘরের এই অবস্থা, তারপরে তুমি আমার নিয়ে আসছো এতগুলা কথা শোনানোর জন্য। তুমি যদি আমার না নিয়ে আসতো তাহলে তোমার মা তো আমার কাছ থেকে এতগুলো কথা শুনতো না, আর আমিও তার সাথে শাউট করে কথা বলতাম না। এখন এত কথা বলতে ভালো লাগতেছে না, তুমি ভালো করে জানো আমি বেশি কথা বললে আমার মাথা গরম হয়ে যায়, আমার মাথা গরম হলে আমার মাথা ব্যথা হয়ে যায়। যাও এক কাপ চা নিয়ে আসো, যাও, ধরে যাও। না বাবা, এই যে আমার মাইয়া কপি বানাই দিছে। আপনাদেরকে আমি কফি আনতে কইছিলাম? আপনার মেয়েরাকে আমি কফি আনতে বলছিলাম? পাকনামি করে কফি আনছেন কেন? ধরেন। ও, আপনি কি মনে করছেন? কি কফি এনে কি বুঝাতে চাচ্ছেন আপনি? কি বুঝাতে চাচ্ছেন আপনি? মানে আপনি আমার হৃদয় ঢুকে যাবেন, আপনার জন্য আমার সম্মান তৈরি হইব? কোনোদিনও না, কোনোদিনও না। আপনার যে অবস্থা আমি দেখছি, ছি 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 ছি। আপনি খেতে খামারে কাজ করেন, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি শুনে যে আপনি খেতে খামারে কাজ করেন, কালকে আমার বোন আসবে, ছোট বোন, আমার বোন জামাই আসবে, ইভেন আমার বাবা পর্যন্ত আসবে, যদি জানে আপনি খেতে খামারে কাজ করেন আর আপনার বাড়ি ঘরের অবস্থা এরকম, আমার বাবা আমাকে মেরেই ফেলবে। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আমি যখন আপনার মায়ের বিয়ে করছিলাম তখন তো আপনাদের বিয়ে হয়েছিল কমিউনিটি সেন্টারে, আপনার হাজব্যান্ডও ছিল, আপনার পোশাক আশাক, আপনার শাড়ি অনেক ভালো ছিল, গয়না টয়না ছিল। এইরকম যে গরিব, এত নগণ্য, আমার তো জানা ছিল না। হঠাৎ করে আপনারা এত গরিব হলেন কিভাবে? কিভাবে এত গরিব হইলেন? বাবারে, তুমি তো ভালো করেই জানো তোমার শ্বশুর মারা গেছে, এরপরের কাহিনী তো আর তুমি জানো না। আমি যদি খেতে খামারে কাম না করি আমার সংসার চলবো কেমনে? আর ওই যে আমাকে বাড়ি ঘরও ভালোই আসিল, আমি আর ধরে রাখতে পারি নাই, তাই এই ভাঙা ঘরটা তুইলা এখানেই থাকি। নিজে করেন ভালো কথা, মানলাম আপনি নিজে করেন, কিন্তু আপনার মাই আর আপনার অবস্থা তো জানে, আপনার লগে একদিন দুই দিন পর পরে ফোনে কথা বলে। কিন্তু আপনার মেয়ে জেনে শুনে আমার এই বাড়িতে কেন নিয়ে আসলো? কেন নিয়ে আসলো? আজকে আপনার মেয়ে যদি আমার না আনতো তাহলে আপনার সাথে তো আমার মুখ কালাকালি হইতো না। আপনি আমার শাশুড়ি, আপনি থাকবেন আমার মাথার উপরে, আর আপনার আমি নামাইছি এখন জুতার নিচে। বুঝতে পারতেছেন আপনার আমার মধ্যে পার্থক্যটা কি? এখন ধনী গরিবের মধ্যে পার্থক্যটা কি আপনি বুঝতে পারছেন? আরেকটা কথা, আপনি মনে হয় নাটক সিনেমা যোগ দিচ্ছেন না? হ্যাঁ, কোনো যাত্রা দলে যোগ দিচ্ছেন আপনি? কেন বাবা? আবার বলতেছেন কেন বাবা? যদি আপনি নাটক সিনেমা যোগ না দিতেন, যাত্রা দলে যদি আপনি যোগ না দিতেন, তাহলে আপনি যে মাসে মাসে 2 মাস 3 মাস পর পর আমার বাড়িতে যান শহরে, তখন তো যাওয়ার সময় খুব শাড়ি গয়না একেবারে আপনার চিনাই যায় না, মনে হয় যেন শহরের মেম সাপ। আর আমি আইসা কি দেখলাম? আমি কি দেখলাম আইসা আপনারে? কি পরিবেশ! আমি তো মনে করছি না হোক আপনি গ্রামে আছেন, ভালো আছেন, মনে হয় আপনার 2-3টা বাড়ি আছে গ্রামে। থাকে না, গ্রামে তো অনেক মানুষ থাকে, তাদের অনেক সুন্দর সুন্দর বাড়ি থাকে, ঘর থাকে, দাসী থাকে, বান্দি থাকে। আপনার কি আছে? কি আছে আপনার? শহরে যাইতে হইলে তুমগো পরিবেশের লগে মিলাইয়াই যাইতে হয়, তাছাড়া আমার অন্য কিছু থাক আর না থাক, কাম করে খাইলে তো ইজ্জত যায় না। আমি আমার নীতি নিয়ে চলি, কোন জায়গায় কিভাবে চলতে হইব সেইটাও বুঝি। এই বাদ দেন আপনার ন্যায় নীতি কথা, আপনার ভাষণ আমি শুনতে আসিনি এখানে। এমনি কিন্তু আমার গরমে অস্বস্তি লাগতেছে, আমার কিন্তু দম বন্ধ হয়ে আসতেছে, বাজে স্মেল আসতেছে। ও, আপনি তো আমার স্মেল বুঝবেন না, অশিক্ষিত মূর্খ। বাজে গন্ধ আসতেছে আপনার শরীর থেকে আর আপনার ঘর থেকে। আপনি যান তো, যান, চোখের সামনে থেকে যান। ঘরের মধ্যে গন্ধ, আর এই মহিলা মাত্র আমার লগে কফি নিয়ে এসে মহিলার শরীরেও গন্ধ। গরমে আমার জান বেড়ে যেতেছে, কিভাবে থাকে এখানের মানুষ? তুমি আসছো? বাবা কোথায়? বাবাকে কি ঢাকা ফেরত পাঠাই দিছো? তোমার বাবা কি আমার কোনো কথা শুনে? তোমার বাবাকে আমি কত করে বোঝানোর ট্রাই করলাম, বাবা এখানে আসার কোনো দরকার নাই, কত কিছু বললাম যে আপনাকে বাজারে নিয়ে যাই, দই খাওয়াই, মিষ্টি খাওয়াই, না, সে একদম নাছোড় বান্দা, এখানে এসেই ছাড়বে। ঠিকই আসলো, আর এসে সামনে কাকে দেখলো জানো? তোমার ভাইয়ের শাশুড়িকে। তারপর বাবা তো মুখে যা আসছে ইচ্ছা মতো তোমার ভাইয়ের শাশুড়িকে অপমান করে দিচ্ছে। অপমান করবে না তো কি করবে? বাবা ঢুকে পড়ছে, তুমি বুঝতে পারতেছো? কে একটা কুরুক্ষেত বাজিয়ে দিবে, আমি তো মানে ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে।
আমি না জীবনে কোনো দিন এরকম পরিবেশে যাইনি। এখানে এসে তো আমার খুবই কষ্ট হচ্ছে। আর তোমার বাবা বাবারে বাবা যে পরিমাণ রেগে আছে, তোমার ভাইকে যদি আজকে পায় তাকে তো একদম আস্ত খেয়ে ফেলবে। যা রাগ ওনার, আমি ওনাকে অনেক বোঝানোর ট্রাই করছি, কিন্তু আমার কোনো কথাতেই কাজ হলো না। উনি ঠিকই ওনার রাগটা মিটিয়েই ছাড়বে। তুমি কি এখানে কোথায় নিয়ে আসলে আমাকে বলো তো? হ্যাঁ, তুমি কি আগে জানতে না যে এটার পরিবেশ এইরকম? তোমার তো জেনে বুঝে তারপর আমাকে নিয়ে আসা দরকার ছিল। হ্যাঁ, আমার জাস্ট গা ঘিন ঘিন করছে জানো। তোমার গা ঘিনঘিন করতেছে, আমি যে কিসের মধ্যে বসে আছি সেটা তো আমিও বলতে পারবো না। আমি তো গরমে মরেই যাচ্ছি, আমার একটু ভালো লাগতেছে না। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। গরম কি তোমার একা লাগছে? গরম আমার লাগতেছে না? আমার জাস্ট এখানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আচ্ছা তুমি বসো, আমি দেখি একটা হাত পাখার ব্যবস্থা করতে পারি কিনা। হ্যাঁ তাই যাও।